ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে উপড়ে পড়েও আবারও সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার আলোচনায় আসা সেই গাছটি অবশেষে কেটে ফেলেছে প্রশাসন। শুক্রবার দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় উপজেলার মোগরা ইউনিয়নের বচিয়ারা গ্রামের গাছটি অপসারণ করা হয়। প্রায় 1 মাস আগে ঝড়ের সময় শেকড়সহ মাটিতে উপড়ে পড়ে গাছটি। পরে ডালপালা ও গাছের কিছু অংশ কেটে ফেলা হলেও কয়েকদিন আগে সেটি আবার দাঁড়িয়ে যায়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ এটিকে অলৌকিক ঘটনা বলে দাবি করেন, আবার কেউ বৈজ্ঞানিক ব্যাখ্যাও তুলে ধরেন। গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় মালিকের সম্মতিতে সেটি কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। গাছটা সম্পর্কে আমরা জানতে পারি, এখানে গাছটা মূলত বিক্রি হয়ে গেছিল, কিন্তু মালিক পক্ষের সাথে যারা কিনেছিল তাদের সাথে বনিবনা না হওয়াতে গাছটা তারা অর্ধেক কেটে চলে যায়। পরবর্তীতে গাছটা নিয়ে অনেকে বিভিন্ন ধরনের ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে মূলত এখানে বিভিন্ন ধরনের ফায়দা লোটার চেষ্টা করতেছিল। তখন আমরা উপজেলা প্রশাসন, আখাউড়া থানা এবং ফায়ার সার্ভিস মিলে গাছটা কাটার ব্যবস্থা করেছি। যদি আমরা মূলত গাছের যে মালিক আছে উনি দেশের বাইরে থাকে, তার সাথে কথা বলেছি যাতে গাছটা তিনি কী করবেন তা আমরা জানতে চাইলাম। তিনি বলে যে গাছটা যাতে উপজেলা প্রশাসন কেটে ফেলে। এদিকে গাছটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গাছের গোড়ায় লাল কাপড় বেঁধে কেউ কেউ মোমবাতি ও আগরবাতি জ্বালাতে শুরু করেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেক সচেতন নাগরিকও। গাছটা কাটছি, কাটার পরে তলের নিচের অংশ আসিন পাক্কা 27-28 ইঞ্চি আসিন, আসার পরে মাটির ভিতরে এই জায়গাটা কাটতে পারি না। কথা বলছি না, এবার পিছন গুণে রুড আছে প্রচুর, রুডের কারণে গাছটা খেরে হয়ে গেছে। বহুত মানুষ আইতেছে কইতাছে ওইটার ভিতরে বহুত আছে, ইডা হিডা আছে, কিচ্ছু নাই। আসরের পর মাগরিবের আগ তখন আমি আরাফার রোজা রাখছিলাম, তখন আমি গ্যাসের রান্না করতেছি, মানে ইফতারি করবো। তখন আমি এদিকে টাকা দিচ্ছি, আমি দাঁড়ানো, তখন দেখি কি গাছটা হঠাৎ দাঁড়াই গেছে 1 সেকেন্ড। তখন আমি অবাক হয়ে গেলাম যে গাছটা কেন হঠাৎ দাঁড়াই গেল। তখন হঠাৎ মনে হলো আর এখানে তো বাচ্চা কাচ্চা খেলে বিকাল টাইমে, আমি মনে করছি বাচ্চা কাচ্চা নিয়ে গাছের তলে চাপা পড়ে গেছে। তখন আমি দূরদা আসছি, আসা দেখে কেউ নাই। তারপরে আমার ছিলা শূন্য, আমার দেবর সবাই আসছে আর কি, যে হঠাৎ কিভাবে গাছ দাঁড়াই গেল, কাটা গাছ। কারণ গাছটা আগেই কাটা ছিল এবং কিছু অংশ বাইজা ছিল। এটা পথের মধ্যে কারো ক্ষতিগ্রস্ত হতে পারে, কেউ নিচ দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে পারে, এমনকি প্রাণহানি হতে পারে, যার জন্য গাছটা বিপজ্জনক অবস্থা ছিল। এই জন্য আমরা গাছটাকে আমাদের এসিলেন্ট স্যারের নেতৃত্বে আমরা গাছটাকে নিচের দিকে ফেলে দিচ্ছি, মানুষের কোনো সমস্যা না হয়। আরো কিন্তু একটা ঘটনা হয়েছে, এখানে মাজারের পরিবেশ হবে এটা অনুভব করে সবাই এসেছিলেন অফিসে, বললার বলো 5-6টা দরস্ত দিয়েছে, আমার গাছটা কাটাইছে, আমার গাছটা রাস্তা দিয়ে দেন। আলোচনা, কৌতূহল আর বিতর্কের জন্ম দেওয়া গাছটি এখন আর নেই। তবে ঘটনাটি ঘিরে কুসংস্কার নয়, বিজ্ঞানভিত্তিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা সামনে এসেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।